नमस्कार आनंद भोजने आपनादेर स्वागत। आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। आमी आजके जे रेसिपिटा आपनादेर संगे शेयार करब ओटा हच्छे डिम आलुर कषा। এই ডিম আলু কষা কিভাবে বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কি কি লাগছে প্রথমে আমি দেখিয়ে নেব। দেখুন আমি 5 পিস ডিম নিয়েছি আর 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে আমি পিস করে কেটে রেখেছি আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি বেরেস্তার জন্য। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে আর দারচিনি আর পেস্ট করে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আমি কুচিয়ে রেখেছি ধনেপাতা আর ক্যাপসিকাম। প্রথমে আমি বেরেস্তাটা করে নেব। দেখুন আমি গ্যাসটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার যে আমি পেঁয়াজটা কেটে রেখেছি ওটা বেরেস্তার জন্য আমি ভেজে নেব। আমি লাল করে ভেজে নেব। দেখুন আমার বেরেস্তাটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন আমি বেরেস্তাটা তুলে নিয়েছি। ওই বেরেস্তার তেলে এবার আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুর মধ্যে আমি নুন দেব, হলুদ দেব, এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল করে দেব। দেখুন আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। আমি ডিমগুলোকেও ভেজে নেব। দেখুন আমার ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকেও আমি তুলে নেব। এবার আমি মশলাটা করে নেব। ফোড়ন দিয়ে দেবো প্রথমে তেজপাতা, দারচিনি আর গোটা জিরে। এবার যে ক্যাপসিকামগুলো আমি ছোট করে কেটে রেখেছি সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি তেলের মধ্যে টুকরো করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি যেটা পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার তেলে ভালো করে ভেজে নেব এই মশলাটা। এবার আমি এর মধ্যে নুন দেব। আমি আলুতে নুন দিয়েছি, এবার এখানে আমি পরিমাণ মতো নুন দেব। আমি চিনি দেব স্বাদ মতো। হলুদ গুঁড়ো দেব,
জিরে গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব কালারের জন্য, দেখুন সব মশলা আমি একসাথে ভেজে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি যেটা ভেজে রেখেছিলাম আলু আর ডিম এই মশলার মধ্যে আমি দিয়ে দেব। এবার মশলার সঙ্গে আলু আর ডিম একটু ভেজে নেব। কি সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। দেখুন আমার মশলার সাথে আলু আর ডিমটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আপনি যদি এইরকম কষা খেতে চান তাহলে আমার রান্নাটা কমপ্লিট। এইভাবে আপনারা খেতে পারেন। যেহেতু আমি একটু গ্রেভি করব সেই জন্য আমি এর মধ্যে অল্প জল দেব। আমি 2 মিনিট চাপা দেব। দেখুন আমার ডিম আলু কষাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব, গরম মশলা গুঁড়ো। এবার আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছি সেগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে, এই ডিম আলু কষার মধ্যে। এবার আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটাকেও আমি দিয়ে দেব। কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দুর্দান্ত যেরকম দেখতে হয়েছে খেতেও সেই রকম দুর্দান্ত হয়েছে। খেয়ে দেখবেন, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি ধনে পাতাটাকে যেটা কুচিয়ে রেখেছি সেই ধনে পাতাটা আমি ওপরে ছড়িয়ে দেব। এবার আমি নামিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার ডিম আলু কষা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।